আমরা ভারতের সাথে গ শ্রেণীর কেন্দ্র শাসিত অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়েছি, ভারতবর্ষের কোনো রাজ্যের সাথে যুক্ত হই নাই। আর কি করিয়া পশ্চিমবঙ্গ সরকার কোচবিহারও জেলা হিসেবে শাসন করি ধরিছে। আমার প্রশ্ন, কোন আইনের বলে? যখন আমরা এই প্রশ্ন তুলিলাম, ঠিক তখনই কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের লিডারের কণ্ঠ থেকে বিড়াল বা মুখ থেকে বিড়াল 1935 সালের ভারত শাসন আইনের 290 ক ধারা বলে কোচবিহার ও পশ্চিমবঙ্গের সাথে জুড়িয়ে দেওয়া হয়। ইস, দাদার ঘর আমার কানা মনে করে। এমনি ভাবে এলে যেটাই দেখামো, যেটাই কমো, সেটাই বিশ্বাস করবে, সেটাই মানি নিবে। সেই দাদার ঘর জানে দিয়ার সময় হচ্ছে, বোঝে দিয়ার সময় হচ্ছে যে আমরা কানা নয়, কানা মনে করি। আমাগুলাগার ঠকের চেষ্টা করেন না, আমরা আলাদা দেখির পাই। আমার পূর্বপুরুষের ঘরে ঠকাইছেন, আমাগুলা ঠকের চেষ্টা করেন না। আমরা 1935 সালের ভারত শাসন আইনের ইতিহাস পড়েছি, 6 নম্বর 10 নম্বর 20 নম্বরের নোট পর্যন্ত মুখস্থ করেছি। কি নোট? 1935 সালের ভারত শাসন আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া। আমরা জানি ব্রিটিশের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ভারতবর্ষ ঔপনিবেশিক শাসন বজায় রাখা। আর এই নিয়ম অব্যাহত রাখতে ব্রিটিশ সেদিন 1935 সালের ভারত শাসন আইন প্রবর্তন করে। আর এই আইনের বিরোধিতা সেদিন সারা ভারতবর্ষ জুড়ে হয়েছিল। জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি করেছিল এই আইন হল দামি মুখোশের আড়ালে থাকি দেশবাসী শাসন ও শোষণ করার একটা অপচেষ্টা। তার বাদে মুসলিম লীগ এই আইনের বিরোধী করেছিয়া সেদিন আইন পরিষদের সদস্য পদ ত্যাগ করেছিল। কংগ্রেস সমাজতন্ত্রী দল উমেয় প্রতিবেদন নাম ছিল। তাহলে যে আইনটা এতটাই খারাপ, আর ওই আইনটা কি করিয়া স্বাধীন ভারতের একটা অংশ কোচবিহার 1950 সালের 1 জানুয়ারি লাগু হয়। যদি এমনই হয় তাহলে ভারতবর্ষের সংবিধান খান তৈরি করার কি দরকার ছিল? যে সংবিধান তৈরি করতে 2 বছর 11 মাস 11 দিন সময় লাগে। আমরা জানি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে আল্লাদি কৃষ্ণ স্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাউদুল্লাহ, বিপি কৈতান, এই লোকগুলা মাথার ঘাম ফেমক ফেলে ভারতবর্ষের সংবিধান খান তৈরি করে। কুড়িঘাটে যদি পরদিন ভারতের সংবিধান ভারতবর্ষ লাগু হয়, তাহলে এই সংবিধান খান তৈরি করা পাও? প্রশ্ন জাগে মনে। যে আইন মানুষের নৈতিক মূল্যবোধে আঘাত করে, যে আইন দিয়ে মানুষকে শোষণ করা হয়, সেই আইন প্রত্যাখ্যান করা নাগরিকের একটা মৌলিক অধিকার এবং কর্তব্য। মোর কথা নয়, মহাত্মা গান্ধীর কথা। যখন আমরা ভারত মুক্তি চুক্তি মোতাবেক আমরা আমার অধিকার প্রতিষ্ঠার জন্য, আমার পাওনা আমার অধিকার প্রতিষ্ঠা করার বাদে আন্দোলন করি, ভারত মুক্তি চুক্তি মোতাবেক কোচবিহার গ শ্রেণীর কেন্দ্র শাসিত রাজ্য, সেই রাজ্যখানে উদ্ধার করার বাদে আন্দোলন করি, ঠিক তখনই কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের লিডারের ঘরের কণ্ঠে শুনি পাই, বাংলাকে ভাগ হতে দিচ্ছি না, দেব না। আমরা তো তোমার বাংলা ভাগ করে চাই না। আর এই কথাগুলো শুনিয়া কোচবিহারের মাটির কিছু দেশীয় এজেন্ট অর্থাৎ কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের কিছু লিডার, ইমরাও ওই কুমার রাজনৈতিক দলের হেড অফিস কলকাতা, আর ওই হেড অফিসে সিএমডিএম এর ঘর যে কথা কোনা করি কয়, ইমরাও ওই কথা কোনা গুরু মন্ত্রের নাকান করি একাগ্রতার সহিত গ্রহণ করিয়া উমরাও ওই কথাগুলো কয়। ইমরা মানে নেমুতুলিয়া দেখে না, পাটানা পার্টি, ইমরাও শুরু করি দেয়। কি কয়? কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের লিডারের ঘর, কলকাতা সিএমডিএম এর ঘর কয় আমরা বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী দল, সন্ত্রাসকারী আন্দোলন, গেটার কুচবিহারের মানুষগুলা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসকারী মানুষ, তা আমারও কবা খাবি, ইমরাও কবা শুরু করি দেয়। আমরা ভারত মুক্তি চুক্তি মোতাবেক আমরা আমার রাজ্য চাই, আমরা তোমার বাংলা ভাগ করি চাই না। কোচবিহার কোনদিনও পশ্চিমবঙ্গের অংশ ছিল না, এমনকি আজ অব্দিও না, ইতিহাস তার প্রমাণ। আমরা
মহাসেন গুপ্তের শাসন, তখন আমার কুচবিহারের মাটির সুস্থিত বর্মনের শাসন। বাংলার যখন গৌড় শশাঙ্কের শাসন, তখন আমার কুচবিহার বা কামরূপের মাটির ভাস্কর বর্মনের শাসন। বাংলার যখন পালরাজ প্রথম মহিপালের শাসন, তখন আমার কুচবিহার বা কামতাপুরের মাটির শ্রীচন্দ্রের শাসন। বাংলার যখন পাঠান বা ইলিয়াস শাহী বংশের শাসন, তখন আমার কুচবিহার বা কামতাপুরের মাটির নীলম্বর নীলধর চক্রধ্বজের শাসন। বাংলার যখন হোসেন শাহী বংশের শাসন, তখন আমার কুচবিহার বা কামতাপুরের মাটির হরিদাস বংশীয় বিশ্বসিংহ নরনারায়ণের শাসন। বাংলার যখন মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন খাঁ বা সিরাজউদ্দৌলার শাসন, তখন আমার কোচবিহার বা কামতাপুরের মাটির উপেন্দ্র নারায়ণের শাসন। বাংলার যখন ইংরেজের শাসন, তখন আমার কুচবিহার বা কামতাপুরের মাটির ধৈর্যেন্দ্র নারায়ণ, দেবেন্দ্র নারায়ণ, নৃপেন্দ্র নারায়ণ, এইভাবে একের পর একজন শাসন করিয়া এসেছি। বাংলার যখন স্বাধীন ভারত, পশ্চিমবঙ্গ যখন প্রফুল্লচন্দ্র ঘোষের শাসন, তখন আমার কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের শাসন। চুক্তি মোতাবেক কোচবিহার যখন ভারতবর্ষের একটা গ শ্রেণীর কেন্দ্র শাসিত অঙ্গরাজ্য, তখন কুচবিহারও ভিআই নামজাপ্পার শাসন। অপরপক্ষে পশ্চিমবঙ্গ ডক্টর বিধানচন্দ্র রায়ের শাসন। তাহলে কি করিয়া কুচবিহার পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ হয়? ইয়ার বিচার কুচবিহারের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পূর্ণ রাজনৈতিজ্ঞ, বিবেকবান, চ্যাংড়া চেংড়ি, বুড়া বুড়ি, বেটি ছাওয়া কাটা ছাওয়া সবাই করিবেন। কুচবিহার রাজ্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন প্রাগজ্যোতিষপুর, লোহিতপুর, কামরূপ, কামতাপুর। অবশেষে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে 1896 সালের 13 এপ্রিল কামতাপুর নাম পরিবর্তন করিয়া নতুন নামকরণ করা হয় কোচবিহার। ওই জন্য আমার নেতৃত্বের ঘর কয় যে তিস্তা তোষা এক না হয় রে ভাই, দুই নদীর দুই নাকান গতি, জোর করি একটে করিলে ভাঙবে পাড়ের মাটি। তিস্তা তিস্তায় থাক, তোরসা তোরসায় থাক, নদীর এলুবা কাশিয়া উকড়ি দাও, নদী ধই ধই করিয়া যাও। পশ্চিমবঙ্গ আলাদা, কোচবিহার আলাদা, আমরা কোনোদিনও একটি হবে না। আর যদি একটি হয় তাহলে সংগ্রাম হবে, লড়াই হবে। আর সেই সংগ্রাম করার জন্য আমরা গুলো তৈরি হওয়া হচ্ছি। যদি সংগ্রাম না চান, রক্তপাত না চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমার অধিকার, আমার রাজ্য আমাকে ফিরিয়ে দাও। আর যদি ওইটাই চান, তাহলে আমরা বলে কুচবিহার বীর সূর্য বিশ্বমহাবীর চিলারের উত্তরাধিকারী ঘর তৈরি হওয়া যাচ্ছি। তোমরাও তৈরি থাকেন। আমরা বলে সন্ত্রাসকারী। আমরা দেখির পাই 1974 সালে শঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে কোচবিহারের হাইকোর্ট, সরকার কাচারি এবং বিভিন্ন সরকারি অফিসে অগ্নিসংযোগ হয়েছিল। কই উমরে তো সন্ত্রাসকারী হইল না। আমরা আজ অব্দি শুনলাম না উমেরগুলোর কোনো সাজা হইল। বরঞ্চ উমেরগুলোর সাজা দেওয়ার বদলে পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার দিছিল। উমের ভালো হয়েছিল, কারণ কোচবিহারের হাইকোর্ট পোড়া দিছিল, ওটা পশ্চিমবঙ্গ সরকারের ভালো হয়েছে। হাইকোর্টের জায়গায় বর্তমানে জজ কোর্ট বানিয়ে হয়েছে। কোচবিহারের কাছারিতে আগুন লাগিয়ে দিছিল, ওটা পশ্চিমবঙ্গ সরকারের ভালো হয়েছে। কোচবিহারের মানুষের গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ পোড়া গেছে, ফলত কোচবিহারের মানুষের জমিগুলো খাস করার সুবিধা হয়েছে, ইনাগুলো ভূমিহীন করে দেওয়া হয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের ভালোই হয়েছে। 2005 সালে 20 সেপ্টেম্বর গেটারের ডাকত যখন কোচবিহারের মানুষগুলো নিজের অধিকার, নিজের পাওনা আদায় করার বাদে আমরণ অনশনে সামিল হয়েছিল, ঠিক সেই সময়টা আমরা দেখির পাচ্ছি।
তৎকালীন বামফ্রন্ট সরকার চক্রান্ত করিয়া সেই সময়কার নেতাগুলো জেলবন্দি করে তুইছিল কি অজুহাতে? যে গেটার পেট্রোল পাম্প সহ সরকারি অফিস আদালত অগ্নিসংযোগ করছে এবং 3 জন পুলিশ অফিসারও ছোড়া ঢুকি দিয়ে মারি ফেলাইছে। এই অজুহাতে সেই দিন তৎকালীন বামফ্রন্ট সরকার চক্রান্ত করিয়া গেটার কুচবিহার আন্দোলনের 56টা মানুষের জেলবন্দি করিল। আমরা কি দেখির পাইলাম? উমের যেমন পেট্রোল পাম্প যেমন অফিস তেমনই আছে, প্রমাণ করে পাইলাম। এবং আমার নেতার ঘর জেল থেকে বিড়ি গেল বেকসুর খালাস পাই। আমরা বলছিলাম সেই সময়টা যে 3 জন পুলিশ অফিসার মারা গেছে উমের খুনির গড়ক ধরা হোক, সিবিআই তদন্ত করা হোক, কিন্তু প্রশাসনের তো কোনো হেলদোল নাই। যাই হোক, আমরা গুলো সন্ত্রাসকারী মানুষ, বিচার করিবেন আমরা গুলো সন্ত্রাসকারী না উমরে গুলো সন্ত্রাসকারী। আরো কি কয়? আমরা বলে সাম্প্রদায়িক নমায় দাদার ঘর, আমরা সাম্প্রদায়িক নমাই, উমরে সাম্প্রদায়িক। আমরা কুচবিহারের ইতিহাসের কথা কই, উমরা দেখা কুচবিহারের ইতিহাসত কোনো সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আছে? আমরা পঞ্চানন বর্মার কথা কই, পঞ্চানন বর্মা কি কইছে? যে হিন্দু মুসলমান বিচার নাই রে, মানুষ জন্ম নয় ভিন, উলসি দয়া অর্থের উদ্ধার এই ক্ষত্রিয়ের চিন। আমরা কুচবিহারের ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি দেখি পাই কুচবিহারের মানুষ সাম্প্রদায়িক নয়। যারা 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই জায়গা যাচ্ছে, উমরাগুলায় সাম্প্রদায়িকতার বিষবাষ্প কুচবিহারত আমদানি করেছে। আমরা নমাই সাম্প্রদায়িক উমরা। ইতিহাস তার প্রমাণ, বিশ্লেষণ করেন।